নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 9 নম্বর সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের 1, ক্যালসিয়ামের অভাবে প্রদত্ত কোনটি দুর্বল হয়ে পড়ে? এটা হবে অপশন বি, হাড়। একের 2, কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ, এটা হবে অপশন এ, কম হয়। একের 3, তলের মসৃণতা বাড়লে ঘর্ষণ বল, এটা হবে অপশন এ, কমে যায়। একের 4, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হবে অপশন এ, অক্সানোমিটার। একের 5, লোহার প্রধান আকরিক হলো, এটা হবে অপশন এ, হিমাটাইট। একের 6, লোহার সঙ্গে, এটা হবে অপশন সি, ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। একের 7, ভর পরিমাপ করা হয়, এটা হবে অপশন এ, দাঁড়িপাল্লার সাহায্যে। একের 8, হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো, এটা হবে অপশন এ, ধমনী। একের 9, মোটর বাইকে জ্বালানি রূপে ব্যবহৃত হয়, এটা হবে অপশন এ, পেট্রোল। একের 10, একটি পরিবর্তিত শিলার নাম হলো, এটা হবে অপশন সি, স্লেট। একের 11, গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায়, এটা হবে অপশন এ, ঘন্টা। একের 12, বলের একক এসআইতে হলো, এটা হবে অপশন সি, নিউটন। একের 13, কুনোই বা হাঁটুতে রয়েছে, এটা হবে অপশন বি, হিঞ্জ সন্ধি। একের 14, জীবাশ্ম পাওয়া যায়, এটা হবে অপশন বি, পাললিক শিলায়। এরপর 2 দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1, ম্যাগমা যখন কোনো ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে ড্যাশ, উত্তর হবে লাভা। 2-এর 2, 5390 সিসি সমান ড্যাশ লিটার, উত্তর হবে 5.39 লিটার। 2-এর 3, ড্যাশ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে, উত্তর হবে মানুষ। 2-এর 4, 1 কিলো পাস্কাল সমান ড্যাশ পাস্কাল, উত্তর হবে 1000। 2-এর 5, বুক ও পেটের মাঝে অবস্থিত শ্বাসপেশির নাম হলো ড্যাশ, উত্তর হবে মধ্যচ্ছদা। এরপর 3-এর দাগের বলেছে সত্য বা মিথ্যা নির্ধারণ করো। 3-এর 1, কয়লা পুড়িয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এই বক্তব্যটি মিথ্যা। 3-এর 2, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিতক প্রস্থ, এই বক্তব্যটি সত্য। 3-এর 3, গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আসে তাকে বলে গতিশক্তি, এই বক্তব্যটি সত্য। 3-এর 4, অস্থি সন্ধিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে টেন্ডন নামক সুতো বা দড়ির মতো জিনিস দিয়ে বাঁধা থাকে, এই বক্তব্যটি মিথ্যা। এরপর 4-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 4-এর 1, এসআইতে দৈর্ঘ্যের একক কি? উত্তর হবে মিটার। 4-এর 2, সূর্য থেকে পাওয়া যায় না এমন একটি শক্তি উৎসের নাম লেখো, উত্তর হবে পারমাণবিক শক্তি। 4-এর 3, একটি উদাহরণ দাও যেখানে বায়ু শক্তিকে কাজে লাগানো হয়, উত্তর হবে বায়ুকলগুলিতে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 4-এর 4, মানুষের লালারসে উপস্থিত একটি জীবাণুনাশক রাসায়নিকের নাম লেখো, উত্তর হবে লাইসোজাইম। 4-এর 5, আলোকবর্ষ কাকে বলে? উত্তর হবে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 4-এর 6, ওজন কাকে বলে? উত্তর হবে কোনো বস্তুর ভরের জন্য বস্তুটিকে পৃথিবী যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে টানে তাকে বস্তুটির ওজন বলে। 4-এর 7, রক্তের জলীয় অংশের নাম কি? উত্তর হবে প্লাজমা। 4-এর 8, প্রথম শ্রেণীর খাদক কারা? উত্তর হবে যে সকল জীবেরা উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের প্রথম শ্রেণীর খাদক বলে, যেমন
গরু ছাগল। এরপর 5-এর দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1 আগ্নেয় ও পাললিক শিলার পার্থক্য লেখো। উত্তর হবে আগ্নেয় শিলায় কোনো স্তর থাকে না, কিন্তু পাললিক শিলায় স্তর দেখা যায়। খ আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না, কিন্তু পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। এরপর 5-2 বলেছে 2 হাতে তালুকে ঘষো, কি অনুভব করবে এবং কেন? উত্তর হবে 2 হাতে তালু ঘষলে তাপ অনুভব করব, কারণ 2 হাত ঘষলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর 5-3 বলেছে তাপবিদ্যুৎ কি? উত্তর হবে কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানির উৎসগুলি ব্যবহারের মাধ্যমে তাপ উৎপাদন করে সেই তাপ শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হলে তাকে তাপবিদ্যুৎ বলে। এরপর 6-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 চিত্রসহ বল ও সকেট সন্ধির অবস্থান উল্লেখ করো। উত্তর হবে বল ও সকেট সন্ধি দেখা যায় শ্রোণীচক্র ও ফিমার, হিউমেরাস ও কাঁধের শোল্ডার ব্লেডের মাঝে। এরপর 6-2 বলেছে প্রদত্ত চিত্রে এ ও বি চিহ্নিত অংশগুলির নাম লেখো। ধমনী ও শিরার মধ্যে একটি পার্থক্য লেখো। ক্লোম শিখা কি? উত্তর হবে এ হলো নিম্ন মহাশিরা এবং বি হলো বাম নিলয়। ধমনী দিয়ে বিশুদ্ধ অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, কিন্তু শিরা দিয়ে অশুদ্ধ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। শ্বাসনালী দুটো শাখায় বিভক্ত হয়ে ফুসফুসের মধ্যে প্রবেশ করলে এগুলিকে ক্লোম শাখা বলে। এরপর 6-3 বলেছে অনবীকরণযোগ্য ও নবীকরণযোগ্য শক্তির একটি করে উৎস লেখো। প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এ সৌর কুকার চালু করা হলো, বি ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো। উত্তর হবে অনবীকরণযোগ্য শক্তির একটি উৎস হলো কয়লা এবং নবীকরণযোগ্য শক্তির একটি উৎস হলো সৌরশক্তি। এ সৌর কুকার চালু করা হলে সৌরশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়, বি ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। এরপর 6-4 বলেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের একটি অসুবিধা লেখো। বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো। উত্তর হবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হলে পরিবেশ দূষণ হবে, আর বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু অনেক বেশি মজবুত হয় এবং উজ্জ্বল ও আকর্ষণীয় হয়। এরপর 6-5 বলেছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ লেখো। উত্তর হবে প্রাথমিক রাশি যে সকল প্রাকৃতিক বা ভৌত রাশিগুলি অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্য রাশিগুলি তাদের উপর নির্ভরশীল, তাদের প্রাথমিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য। লব্ধ রাশি যে রাশিগুলি একাধিক প্রাথমিক রাশির সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ রাশি বলে। যেমন বেগ। এরপর 6-6 বলেছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। উত্তর হবে কোনো একটি বাস্তুতন্ত্রে পর্যায়ক্রমে খাদ্য খাদকের সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল। এখানে সঠিক খাদ্য শৃঙ্খলটি হবে সূর্য থেকে গাছ, গাছ থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ এবং সাপ থেকে ময়ূর। এরপর 6-7 বলেছে চাপের সংজ্ঞা দাও, বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো। উত্তর হবে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। বার্নৌলির নীতিটি হলো কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এরপর 6-8 বলেছে গভীর সমুদ্রে মাছ চ্যাপ্টা আকৃতির হয় কেন? বায়ুচাপ কোথায় সবচেয়ে বেশি হয়? উত্তর হবে গভীর সমুদ্রে জলের অত্যধিক চাপ সহ্য করার জন্য এখানে থাকা মাছেরা চ্যাপ্টা আকৃতির হয়। সমুদ্রপৃষ্ঠের উপরিভাগে বায়ুর চাপ হয় সর্বাধিক। এরপর 6-9 বলেছে রক্তের কাজগুলি লেখো। উত্তর হবে ক শরীরের আনাচে কানাচে অর্থাৎ প্রতিটি সজীব কোষে শ্বাসবায়ু ও সরল খাদ্য উপাদান পৌঁছে দেওয়া। খ কোষে উৎপন্ন হওয়া বর্জ্য পদার্থগুলি নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছে দেওয়া। গ দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা ও কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধিয়ে রক্ত পড়া আটকানো।
এরপর 7 দাগের বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 1 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? পরিবর্তিত শিলা কিভাবে তৈরি হয়? উদাহরণ দাও। উত্তর হবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। মাটির গভীরের প্রবল তাপ ও চাপের কারণে আগ্নেয় শিলা ও পাললিক শিলাগুলিতে রাসায়নিক পরিবর্তন ঘটে রূপান্তরিত শিলাগুলি সৃষ্টি হয়, যেমন চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয়। এরপর 7 2 বলেছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? লিন্ডম্যানের 10% সূত্র কি? উত্তর হবে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0°C তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি একটা দণ্ডের দুপ্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ মিটার ধরা হয়। লিন্ডম্যানের 10% সূত্রটি হল প্রতিটি পুষ্টি স্তরে বা ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।